খেলোয়াড়দের বিভেদের কারণে যেন যশোরের খেলাধুলা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে পছন্দ নাও করতে পারি। প্রশ্নটা হচ্ছে যে এখন খেলাধুলার মধ্যে আবার বিভাজন তৈরি করি, তাইলে দিন শেষে আমাদের অ্যাচিভমেন্টটা কতটুকু হবে এটা আমাদেরকে ভাবতে হবে। খেলাধুলা বন্ধ ছিল যশোরে, আর বিকেএসপি তে তো আমাদের এক বন্ধু খেলেছেন, তখন বিকেএসপি তো একটা বিখ্যাত ব্যাপার আর কি। আমি দেখি না এখন যশোরের কোনো খেলোয়াড়কে নিয়ে বিরাট উচ্ছ্বাস হয়, আনন্দ হয়। আর আমার বাবার সাথে আমি যখন মাঠে গেছি তখন আমি দেখেছি যে তখনও খেলার আমেজটা ওরকমই ছিল। যশোরে দীর্ঘদিন খেলাধুলা ছিল না, কেন ছিল না এটা আপনারা শুরু থেকেই জানেন, কম বেশি সকলেই জানেন। কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন এবং ফুটবল খেলারও তারা আয়োজন করেন, এবং সেই ফুটবল খেলায় তারা একটি ব্যাপক সমাবেশ বা বলতে পারেন দর্শক সমাবেশ ঘটাতে সমর্থ হয়েছিলেন। প্রচুর দর্শক মাঠে এসেছিলেন, একটি আনন্দমুখর পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। খেলোয়াড়দের বিভেদের কারণে যেন যশোরের খেলাধুলা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে পছন্দ নাও করতে পারি, কিছু মানুষের সমস্যা থাকতে পারে। দেখেন, এই কথা অস্বীকার করার উপায় নেই। আমাদেরই পরিচিত আমাদের ভাই বন্ধুরা অনেকেই আওয়ামী লীগের লেজুর বৃত্তি এককালে করেছেন। প্রশ্নটা হচ্ছে যে এখন অনেক কিছু বিবেচনা করে আমরা যদি এই খেলাধুলার মধ্যে আবার বিভাজন তৈরি করি, তাইলে দিন শেষে আমাদের অ্যাচিভমেন্টটা কতটুকু হবে এটা আমাদেরকে ভাবতে হবে। সবাই মিলে যদি এক থাকি তাহলে আমরা আসলে এগিয়ে যেতে পারবো, যশোরের উন্নয়ন হবে। আপনারাই মাঠে থাকবেন, আপনারা খেলাধুলার সাথে জড়িত। আমি মনে করি যে আমাদের বর্তমানে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আপনাদের ভাই, তিনিও এই যশোরের সন্তান। তিনিও ব্যক্তিগতভাবে আমি জানি যে তিনিও চান, সামগ্রিকভাবে তিনি জানেন একটা জিনিস, তিনি বোঝেন যে এই শহরে যদি খেলাধুলা আগের মতন জায়গায় না যায় তাহলে আমাদের শহরে মাদকের যে সর্বনাশা বিস্তার, এই বিস্তার থেকে এই ছেলেদেরকে ঠেকানো যাবে না। আমাদের যে ইয়াং জেনারেশন, তাদেরকে যদি আমরা ভালো পথে আনতে চাই তাহলে তাদেরকে বিভিন্ন খেলাধুলায় তাদেরকে এনগেজ করা ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। এটা ফুটবল বলেন, আপনাদের ক্ষেত্রে বলেন, আমরা যদি খেলাধুলাকে এগিয়ে নিতে চাই আমাদেরকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে।